হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কাছে কিংবা দূরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আবার আমি ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আমি রান্না করব বেগুন কারি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি বেগুনগুলি ভেজে নিব। দিয়ে দিব বেগুন। বেগুন ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিব আদা রসুন বাটা। ভেজে নিব আদা রসুন ভাজা হয়ে গিয়েছে। এখন হলুদ, মরিচ, লবণ, ধনিয়া। লবণটা আমি একবারে কমিয়ে দিয়েছি, যেহেতু লবণ দিয়ে আমি বেগুন ভেজেছি। মশলাটা কষানোর জন্য দিয়ে দিব কিছুটা গরম পানি। মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, দিয়ে দেব ভেজে রাখা বেগুন। দিয়ে দেব কিছুটা গরম পানি। বেগুনটা যেহেতু ভাজা, এর জন্য অল্প করে জল দিয়ে দিব। জলের জন্য গরম পানি দিয়ে দিব, দিয়ে জাস্ট এভাবে নাড়িয়ে দিব। এখন ঢেকে দিব। বেগুনটা যেহেতু ভাজা, বেশি নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আলতোভাবে আমি উঠিয়ে দিব, একটু উল্টিয়ে দিব। এখন দিয়ে দিব জিরার গুঁড়ো। হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব কাঁচামরিচ ফালি, দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। হয়ে গিয়েছে মজাদার বেগুন কারি। তো আমি পরিবেশনের জন্য নামিয়ে নিব। হয়ে গিয়েছে আমার বেগুন কারি। তো মাশাআল্লাহ, কালারটা দেখেন কতটা লোভনীয় হয়েছে। খেতেও খুবই মজা হয়েছে। যারা খেয়েছেন তো খেয়েছেন, আর যারা খাননি তারা ট্রাই করে দেখতে পারেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।